জানাই দেব না। আশীর্বাদ করি অনুরুদ্ধা দীর্ঘজীবী হও তোমরা। আমরা কি জানিতে পারি প্রভু, কিছুক্ষণ আগে আমরা সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে, পুনরায় নারদার আনয়ন করলেন কেন ইন্দ্র সভায়? অনুরুদ্ধ আচ্ছা দেখো দেখো মত্তধাম হইতে এসেছে ভগিনী পদ্মাবতী, সবে মাত্র তোমাদের নৃত্য গীত দেখি আর তরি। কিন্তু দেবরা কিছুক্ষণ আগেই তো আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে গেলাম। আচ্ছা আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, এই ক্লান্ত শরীরে কি করে সম্ভব হয় ইন্দ্র সভায় নৃত্য গীত করা পুনরায়? অনুরুদ্ধ আমি জানি এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে, তবে অনুরুদ্ধ আমি ভগিনী পদ্মাবতীকে 300 অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্যকে দেখাতে না পারো আমার শত ধর্ম রসাদ চলে যাবে। আপনি যেহেতু কথা দিয়ে ফেলেছেন সুন্দর করে নৃত্য পরিবেশন করে আবার ফিরে যাবেন নিজের কুটির প্রাঙ্গণে। বেশ শুরু করো তোমাদের নৃত্য গীত। ওগো স্বামী, এই দেব সভায় তুমি মৃদঙ্গ বাজাবি, আজ আমি নৃত্যের তাল তুলে দেবো দেব সমাজে। তাই হবে বিয়ে। ओम नमः हरे हरे कैलाशपति। কি ভগিনী পদ্মাবতী আজ তুমি হঠাৎ নৃত্য গীত বন্ধ করলে কেন? তুমি হয়তো বিস্মরণ হয়ে যাচ্ছ, আজকে দিনই আমার কথা মতো দ্বিতীয়বার আনয়ন করা হয়েছে তোমার এই প্রধান অবসর। ভগিনী পদ্মা আমি এখনো বিস্মরণ হইনি, তুমি কি বলতে চাইছো? তোমার মন মতো নৃত্য গীত হবে তাই না? বেশ বেশ ভগিনী পদ্মাবতী তুমি কেমন ভাবে নৃত্য গীত দেখবে তাই তুমি বলো। বেশ শোনো শাসনরত্ন, শুনিয়া আছি তোমার আগে প্রধান অবসরী দেব সমাজ, তাই তো দেখতে চাই দেবরাজ ইন্দ্র তোমাদের কিসের জন্য বা কিবার রত্নের জন্য তোমাদের রেখেছি প্রধান অবসরী। প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গা। আজকে দিনে নৃত্য করতে হবে এক গণ্ডির মাধ্যমে। উষার হস্তে দেব তৈলপদীপ, মস্তকের উপরে দেব জলের ঝাড়ি, বসন্তীর ময়ূরীর নেই পাখমতীর তথই করে নৃত্য গীত করতে হবে। তোমার পত্র নিচে থাকবে কাছে ছড়া, সেই কাছে ছড়া যদি ভেঙে যায়, জলের ঝাড়ি হইতে এক বিন্দু জল যদি মাটিতে পড়ে যায়, সেই তৈলপদীপ যদি নিভে যায়, শত শত ধিক্কার দেব 33 কোটি দেবগণের সম্মুখে, আর ফিরিয়ে দেব সেই সিজু আভুবনে। দেব সবাই সেভাবে আমাদের নৃত্য গীত করতে হবে, আর বিলম্ব নয়। চলো এই গণ্ডির মধ্যে আমরা নৃত্য গীত শুরু করি। তবে না শুরু করি আবার নৃত্যের ধ্বনি। আহারে ও গয়া আমরা দেব সভা গিয়ে যাব না, ও গো ভুল যদি হয় গো দেব না চরণী প্রণাম। সাধু সাধু আহারে আজ আমরা দেব সবাই গিয়ে যাব ভুল যদি হয় গো দেব না চরণী প্রণাম। অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর
এছাড়াও সচিবতী দেবরাজ ইন্দ্র অনিরুদ্ধ সব প্রথমবার নৃত্যের তাল করেছে ভঙ্গ। তারা হচ্ছে প্রধান অপ্সর অপ্সরী। তাই বলছিলাম সচিবতী দেবরাজ ইন্দ্র, প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক। পশুপতি, হ্যাঁ দেবরাজ ইন্দ্র, আপনি এ কথা বলছেন? সত্যই। বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো ওই প্রথমবারে নেই ক্ষমা করে দিলাম। বেশ দেবরাজ, পুনরায় তাহলে শুরু করে নৃত্যের ধ্বনি আবার। দেখেছো প্রিয়ে, প্রথমবারই আমরা নৃত্যের তালভঙ্গ করেছি, এবার সুন্দর করে নৃত্য পেশ করবে। কেমন? ওনে সারে গাবা বাধা নিশা ওই না সানি ধাপা মাগারেশা মাগারেশা সারে গাবা বাধা নিশা সানি ধাপা মাগারেশা সারে গাবা বাধা নিশা সানি ধাপা ওরে রমর ঝমর ঘুমটা খুলে যাইলা ভাই মরিলা প্রিয়া ভাই মরিলা সাধু সাধু, অপূর্ব অপূর্ব নৃত্য গীত। সারে গাবা বাধা নিশা সানি ধাপা মাগারেশা সারে গাবা বাধা নিশা সানি ধাপা মাগারেশা নিশারে নিশারে ধাপা মাগারেশা নিশারে নিশারে ধাপা মাগারেশা সারে গাবা সারে গাবা সারে গাবা অনিরুদ্ধ উষা, তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষা অনুরোধ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ্যম, তাই ধর্মকে লক্ষ্য করে উষা অনুরোধকে পুনর্বার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ, তুমি এ কথা বলছো? সত্যই দেবরাজ। কেন তারা বারবার নৃত্যের তাল ভঙ্গ করছে জানো? না, তাই তো, কিসের কারণে? অনিরুদ্ধ দেবরা উষা, কথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা আসে বলে কি বললে? আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি। সর্প সর্প সর্প, কোথায় সর্প? দেবগণ, তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? দেবরাজেন্দ্র, এতক্ষণে বোঝা গেল কেন তারা বারবার তাল ভঙ্গ করছে। এই সভাতে কোনো সর্প নেই। আসলে আমার ভগ্নী পদ্মাবতী ভুজঙ্গ জননী, তাই উষানুদ্ধ তাকে তিরস্কার করছে, তাকে এই সভার মধ্যে অপমান করছে। ছি 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 ছি। এত সময় আমি বুঝতে পারলাম। মা, দাদা, তুমি না রেখেছিলে প্রধান অপ্সরী যে কিনা উপীর অহংকারে আজ আমার কথা মানে আয়ন করা হয়েছে বলে আমি অপমান করি। ভগিনী পদ্মা, অহংকার! আগে জানলে আমি আস্থা যাইতাম না যে ইন্দ্র সমাচারী। শান্ত হও ভগিনী পদ্মা, শান্ত হও। আমি জানি আজ তারা কেন বারবার নৃত্যের তাল ভঙ্গ করছে। অনিরুদ্ধ দেবরা উষামা দেবরা দ্বিতীয়বার আয়ন করেছি দেবসভা মাঝারি। দেবরা তাই তোমাদের উপর অহংকারে না। এই 33 করে দেবো তার মাঝে আমায় করছো অপমান। না, আমাদের যদি উপরে অহংকার হতো, তাহলে দেবসভা আমরা পদার্পণ করতাম না। আমাদের ক্ষমা করা হোক, আমাদের ক্ষমা করা হোক। বেশ, তাই যদি হয় তৃতীয়বারের মতো আমি ক্ষমা করে দিলাম। মনে রেখো, তৃতীয়বার ভুল করলেই 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। তাই যদি হয়
এই দেবসভাকে আমরা আলোকিত করে তুলব। সুরধনির কিনারায় সোনা নগর দিয়া পা অপূর্ব নাচে না গড়ি গো সুন্দরী উষাবতীরা সুরধনির কিনারা সোনা নগর দিয়া নাচে না গড়ি গো সুন্দরী উষাবতীরা উলুধ্বনি সুন্দরী উষাবতীরা নাগরী গো সুন্দরী উষাবতীরা সুন্দরী উষাবতীরা নাগরী গো সুন্দরী উষাবতীরা ভগিনী পদ্মা সুরধনির কিনারায় সোনা নগর দিয়া পা নাচে নাগরী গো সুন্দরী উষাবতীরা সুন্দরী উষাবতীরা নাগরী গো সুন্দরী উষাবতীরা সুন্দরী উষাবতীরা নাগরী গো সুন্দরী উষাবতীরা সোনা নগর দিয়া সুরধনির কিনারা নাচে নাগরী গো সুন্দরী উষাবতীরা দেবরাজেন্দ্র স্তব্ধ হও। একে একে তৃতীয়বার তাল ভঙ্গ করে এই সভাতে সমস্ত দেবতাকে অপমান করেছে। মামা ঠাকুর, এই সভাতে থাকা মানে অপমানিত হওয়া। তাই দেবতাগণ বিলম্বের নাইক প্রয়োজন। দেবরাজ! এই মুহূর্তে নিজের নিজের স্থানে আমরা করিব গমন। আপনারা কেউ যাবেন না হে দেবতাগণ। অপমান 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 করলে ইন্দ্র সবাই মহেশ্বর! তাই তো অপমান করার পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে এই সভা আমরা করব এই মুহূর্তে এই পরিত্যাগ। চলো দেবগণ, এই মুহূর্তে আমরা দেব সভা সকলে করি পরিত্যাগ। ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। ওগো, একে 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 সকল দেবতাগণ যেন বৈমুখ হয়ে চলে গেল। এই তো যে যম অধিকারী, যে যিনি এই জগতের আত্মার অধিকারী, সে তো রয়েছে। এই যম অধিকারী, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন যম অধিকারী। ওগো, একে একে সকলে যেন দেবতাগণ যেন বই